হামানের দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে নিয়ে শুনলাম। ফেরাউন জেগে আছে কিনা দেখলো, ফেরাউনও জেগে নাই, কোনো সাড়া শব্দ নাই। ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রিবেলা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। নীল দরিয়াতে যাওয়ার পর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা। ফেরাউন বাপজি গুহাটা বাপজি আগ থেকে চিনত, জানতো। ফেরাউন গুহার ভিতরে বাপজি আপনার চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি দাঁড়িয়ে আবার চারিদিকে আপনার দেখছে গুহার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনাও। তাকে দেখলো কেউ নাই। ওই গভীর রাত্রিবেলায় ফেরাউন বেঈমান গুহার ভিতরে বাপজি নীল দরিয়ায় নদীর ধারে বাপজি গুহার ভিতরে সিজদায় ফেরাউন পড়ে গিয়া ওই নিশিরাত্রি বেলায় আল্লাহর দরবারে বাপজি ফেরাউন হাওমা করে কাঁদতেছে। ফেরাউন কাদার বলে, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ফেরাউন বাপজি জানতো গোটা পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছে, এক আল্লাহ রয়েছে, এটা ফেরাউন ভালো করে জানতো। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, নীল দরিয়ার পানি তোমার তাবি, তুমি যাই চা তাই তুমি করতে পারো। ওগো মাওলা আমার বড্ড মনের তামান্না, বড় আশাও, আমি মিশরের বুকে আমি খোদা দাবি করতে চাই, আল্লাহ হতে চাই। ওরে মাওলা তুমি আগামীকালকার মতো নীল দরিয়ার পানি তুমি আমার তাবে করে দাও। ফেরাউন গভীর রাত্রিবেলা সিজদায় পড়ে পড়ে কাঁদে। আর ওই সময় ফেরাউন আরো চিৎকার করে বলেছিল, আল্লাহ আমি জানি আল্লাহ দাবি করা এটা বড় অন্যায় কাজ, কিন্তু মাওলা রে আমার ইন্তেকাল করার পর তুমি কবরে আর তুমি জাহান্নামে যা শাস্তি দিবা সব আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার বড় তামান্না মনের আশা দুনিয়ার আমাকে আল্লাহ দাবিটা এটা পুরা করে দাও, আমার বড় মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। ফেরাউন কাঁদছিল সিজদার সময়। ফেরাউন ভেবেছে আমার জনগণ কেউ জানতে পারে নাই। আর ওই সময় গভীর রাত্রিবেলায় একটা অপরিচিত মানুষ বাবা ওই গুহার পাশ দিয়ে বাপনি আসার পর ফেরাউনের পিঠে বাপজি হাত দিয়ে ডাক দেয়, বলে বাদশাহ। ফেরাউন অমনি সেজদা থেকে উঠে বলাই, কে রে তুই? ফেরাউন বলল, তুই কি জানিস না আমি প্রচার করেছি সূর্য ডুবার পর যারা বাড়ি থেকে বের হবে তাকে হত্যা করা হবে, আমার হুকুমকে অমান্য করেছিস তুই। জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন মানুষ রূপ ধারণ করে বাপজি তার পিঠে হাত দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, আমি বড় একটা কথা জানতে এসেছি তোমার কাছে। ফেরাউন বলল, তোর বাড়ি কোথায়? বলে, বাদশাহ আমি তোমার রাজ্যের লোক নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই আমি মুসাফির। বলি কি ব্যাপার? বলি রাত্রিতে বেলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, তাড়াতাড়ি বলে দাও। ওগো বাদশাহ ভয় পেও না, তোমাকে যে আমি দেখেছি তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছো, এই কথা তুমি আর আমি আল্লাহ ছাড়া আর চতুর্থ মানুষ কেউ জানতে পারবে না। বলে ভাই তাহলে ভালো কথা, তুমি কাউকে বলবা না, বলে নাও। বলে দাও, এমন কি কথা তুমি জানবাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, তোমার বাড়িতে যদি কোনো মানুষ খাবার খেয়া খায়, তোমারই খাবার, তোমারই টাকা নিয়ে এসে জামা পোশাক পরে কিনে তোমারই বাড়িতে থাকে, তোমার সব কিছু ব্যবহার করে, কিন্তু তুমি যখন বলবা ওই মুখ কাজটা কর, আর ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমারই খেলো তোমারই পড়লো তোমার বাড়িতে আছে,
আর তুমি হুকুম করলা সেই কাজটা ওই লোকটা করলো না। ওরে বাদশাহ ফেরাউন, তুমি বলো তোমার মতে ওই লোকটাকে কি করতে মন চায়? ফেরাউন বলে, এই পাগলা, এই সামান্য এই কথাটা আর জানিস না? ও আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, সব কিছু ভোগ করবে আমার, আর আমার হুকুম শুনবে না। আমার মন বলে তাকে তুলিলে এসে নীল দরিয়ার পানিতে ডুবি ডুবে মারে। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে বাপজি খাতা আর কলম বের করে বলল, ভাই একটু সিগনেচার সই করে দাও, সহি করে দাও। ফেরাউন তাড়াহুড়া করে বাপজি সহি করে দিল। বলল, ভাই চিন্তা করো না, আমি কাউকে বলবো না। এই ফেরাউন চিনতে পারলো না ইনি সম্রাট জিবরিল। তা সহি নিয়ে বাপজি পকেটে আবার খাতাটা ভরে নিয়ে গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন ফজর পর্যন্ত বাপজি কেঁদে কেঁদে ওখান থেকে বাপজি বাড়ি চলে আসলো, কেউ জানতে পারলো না। সকালবেলায় ফেরাউন আবার রাজ দরবারে হাজার হাজার লোককে ডেকে বলছে, বন্ধুরা চলো চলো, আমি নীল দরিয়ার পানি আমি শুকিয়ে দিব। যারা দেখতে চেয়েছিল তাদের সবাই ভয় হয়ে গেল। ওরা জানে যে আমাদের বাদশাহ খামখেয়ালি বুদ্ধি, সে বেয়াদব। আমি হয়তো দেখতে চাইব, আর যদি পানিটা সে যদি শুকিয়ে দেয়, ক্ষুধা দাবি করার পরও হয়তো আমাদেরকে জবাই করে ফেলবে। তাই সব প্রজারা বললো, বাদশাহ আমরা কেউ আর তোমার নীল দরিয়ার পানি শুকানো আর ভরানো এসব দেখতে চাইনি, আমরা তোমাকে আল্লাহ বলে মানবো। এখন আগামী কাল তুমি ক্ষুধা দাবি করো। ফেরাউন বললো, তাহলে বেশ ভালো কথা। ফেরাউন মনে মনে ভাবছে, তাহলে তো বাঁচিয়ে গেলাম। ফেরাউন জানে না যে আমার কথাতে পানি শুকাবে, কেউ জানে না। ও আল্লাহর কাছে কেঁদেছে মাত্রই। ফেরাউন বললো, তাহলে আগামী কালকে আমি খোদা দাবি করবো, আমার সন্তানকে নিয়ে আসবো। হাজার হাজার লোক জমায়েত হয়েছে। হামান বলল, বাদশাহ নামদা চলুন। সকলে তাকিয়ে আছে। মুসা আলাইহিস সালামের মাকে বাপজি বলল, আমার সন্তানকে ভালো করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাব রাজ দরবারে, আমি খোদা দাবি করবো, আমার সন্তান পাশে আমার বসে থাকবে। নিয়ে যাওয়ার পর বাপজি সিংহাসনে বসা। মুসা নবীকে বাপজি পাশে বসে রেখেছে, ডান পাশে বসে আছে মুসা আলাইহিস সালাম। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ফেরাউনের দাড়ি বাপজি কাটা ছিল না, দাড়ি এ নাভি পর্যন্ত তার বড় লম্বা দাড়ি ছিল। ফেরাউন দাড়িকে বাপজি এত যত্ন করত, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে দিনের বেলায় জোড়ে রাখত। কয়েক লক্ষ টাকা দাম বাপজি সে মুক্তা গোলার। ফেরাউন এত যত্ন করত, হাজার হাজার লোক সবাই তাকিয়েছে, আমাদের বাদশাহ ফেরাউন আজকে ক্ষুধা হবে, আল্লাহ হবে। মুসা আলাইহিস সালাম পাশে বসা। ফেরাউন চিৎকার করে বলল, বন্ধুরাও আমি আজকে তোমাদের কাছে দাবি করলাম, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি আনা রব্বুকুমুল আ'লা, যখন এই কথা বাপজি ফেরাউন বেঈমান স্বীকার করল, আর ডান পাশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বসেছিলেন। এ আমরা নয় যে হক কথা ইমামতি মসজিদে বলতে গেলে ইমামতি ছুটে যাবে বলে আমরা অনেকে হক কথা বলি নাই। সঙ্গে সঙ্গে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন, বেঈমান আমাকে সামনে রেখে তুই আল্লাহ দাবি করবে। ছোট ছেলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাম হাত দিয়ে, বাপ যা আপনার নয়, হ্যাঁ মুসা নবীর বাম হাত দিয়ে ফেরাউনের বাবা দাড়িখানাকে মুসা নবী ধরে দিয়েছে। ধরার পর ডান হাত দিয়ে বাপজি এত জোরে আঘাত করেছে, চড় মেরেছে ফেরাউনের বাম দিকের গালে। ফেরাউন দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে যাওয়ার পর ওই সিংহাসন থেকে চেয়ার থেকে বাপজি ফেরাউন পড়ার পর ফেরাউন উঠে বাপজি ভালো করে বসতে পারছে না। চারিদিকে বাপজি ঘুরতে লাগলো। তাফসীরে লিখেছে
কয়েকবার বাপজি ঘোরার পর ফেরাউন এইভাবে মাথায় হাত দিয়ে বলল সর্বনাশ। বলে জল্লাদ তলোয়ার নিয়ে আয়। ওখানেই জল্লাদ দাঁড়িয়েছিল। তারা তলোয়ারখানা হাতে করে নিয়ে বলছে বাদশা কি করতে হবে? বলে জবাই করাকে কর জবাই। জল্লাদ বলল কেন বাদশা? বলে এত জোর আঘাত করেছে আমার ত্রিভুবন মনে হচ্ছে ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করছে। অনেক লোকে বলল বাদশাহ এই তো ছোট ছিলে, শুধু একটু চর মেরেছে আপনাকে। ফেরাউন বুঝতে পেরেছে এ চর মানুষের চোখে বাচ্চা ছেলে মনে হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে কোনো নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর হাতে বাপজি 4000 দুনিয়ার যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি একাই নবীদেরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবী আলাইহিস সালামের হাতে 4000 যুবকের শক্তি এক চড়ে বাপজি কয়েকবার ঘুরিয়ে তার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে। জল্লাদরা বাপজি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। সাথে হাতে হামান দৌড়ে গিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল ওগা আসিয়া, হে রানী তোমার সন্তান মুসা আর মনে হয় বেঁচে নাই। বলে কি হয়েছে? বলে ফেরাউনকে চড় মেরেছে, সে সহ্য করতে না পেরে রাগে তোমার সন্তানকে জবাই করার হুকুম দিয়ে দিয়েছে। হযরতে আসিয়া আলাইহা সালাম মুসা নবীর জনম দক্ষিণে মা দুজনায় দৌড়ে চলে গেলেন। আসিয়া দৌড়ে গিয়ে বাপজি জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কোলে তুলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। ফেরাউন বলে আসিয়া এই বাচ্চা মুসাকে তুমি কোলে নিও না, একে তুমি জবাই করে দাও। বলে না না আমার বেটা মুসাকে জবাই করতে দেব না। বলে বেবি রে এই বাচ্চাকে জবাই না করলে মনে হয় আমার ব্যথা কমবে না। ফেরাউনকে বলে বাচ্চা ছেলে তোমাকে মেরেছে, পাগলামো কেন করেছো? লোকে খারাপ ভাববে। এই সবই মাত্র তুমি ক্ষুধা দাবি করেছ। এই বাদশা নামদার না আমার সন্তানকে জবাই করতে দেব না এই অবুঝ। ফেরাউন বলল বিবি রে অবস্থা কেমন করে প্রমাণ তুমি দিলে বললাও? বলে বাদশাহ আমার কলিজার টুকরা ছেলেকে তুমি হাজার হাজার লোকের সামনে তুমি প্রমাণ করে নাও। বলে কেমন করে প্রমাণ করব? বলে বাদশাহ আগুনের কুণ্ডে একটা নিয়ে এসে আপনি পাশে রেখে দেন, আর আগুনের পাশে শুনে নেন মিঠাই জাতীয় জিনিস আপনি মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসে আগুনের পাশে রেখে দেন। হাজার হাজার লোকের সামনে বাচ্চা মুসাকে ছেড়ে দেন। আরে মুসা বাচ্চা যদি হামাগুড়ি দিয়ে যেতে 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 গিয়ে যদি আপনার আগুনের কুণ্ড যদি তুলে যদি মুখে নিয়ে দেয় তাহলে জানবো বাচ্চা ছিল অবুঝ, আপনাকে জেনে শুনে মারে না। আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিসটা তুলে নেয় তাহলে জানবো এ বাচ্চা ছেলে অবুঝ না, জেনে শুনে তোমাকে চড় মেরেছে। তারপর জবাই করবো, আমি আর বাধা দিব না। ফেরাউন রাজি হয়ে গেল যুক্তিতে। আগুনের দলা আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসলে পাশাপাশি বাপজি দুটো রেখে দিয়েছে। হাজার হাজার লোক বাপজি দল পেতে দেখছে যে বাচ্চা ছেলের বিরাট পরীক্ষা। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে বাপজি হাত নিয়ে যাচ্ছে। ফেরাউন এইভাবে মাথাখানাকে চেপে ধরে ডাক দিয়ে বলছে বিবি রে তাকিয়ে দেখ, এ বাচ্চা অবুঝ নয়, এই জালে যে কোনটা মিষ্টি আর কোনটা আগুন ও আমাকে ইচ্ছাকৃত চড় মেরেছে। ওদিকে আসিয়া আলাইহা সালাম মুসা নবীর মা, ওনারা দুজনে আল্লাহর কাছে গোপনে কাঁদছেন, গো মালিক আজকের পরীক্ষায় তুমি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও। আমি জানি যে আমার এই ছেলে মুসা ইচ্ছাকৃত চড় মেরেছে, সহ্য করতে পারে নাই, তার সামনে খোদা দাবি করেছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন, মানুষ কেউ দেখতে পেল না। মুসা আলাইহিস সালামের ডান হাতখানা এইভাবে ধরে আগুনের কাছের দিকে নিয়ে গেল, মিষ্টির দিক থেকে মিষ্টি ধরতে যাবে আর অমনি হাতখানাকে ধরে ঘুরে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডটা মুসা নবী আলাইহিস সালামের
মুখে তুলে বাপজি জিবরিলি বাপজি ভরে দিলেন। মানুষ জানতে পারলো না। সাথে হাতে মা আসিয়া দৌড়ে গিয়ে মুসা নবীর মুখ থেকে বাপজি আগুনের দলাটা বের করে ফেলে দিলেন। তাফসীরে লিখেছে মুসা আলাইহিস সালামের সামনেকার জিভটা একটু পুড়ে গেল। ফেরাউনকে ডাক দিয়ে বলল, অগো স্বামী, আপনি দেখুন এই বাচ্চা অবুঝ, ই বুঝলে আর আগুনটা তুলে মুখে দিত না। ফেরাউন যুক্তিতে হেরে গেল, বলে বিবি যা, আমি ছেড়ে দিলাম, কিন্তু যন্ত্রণা তো আমার হবে নাই। তাফসীরে লিখেছে তার 12 বছর ব্যথা ছিল মাথায়। বলুন আলহামদুলিল্লাহ। এই শয়তান, এই ফেরাউনের এরকম ব্যথা ছিল। আমরা জানি যে নমরুদ বাপজি যে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল, তাকে একটা ন্যাংরা মশাতে বাপজি নাক দিয়ে ঢুকে গিয়েছিল। মগজে ছিল 12 বছর। পৃথিবীর কোনো দাওয়াতে কাজ হতো না, ওই ব্যথা কমতো না। মাঝে মাঝে যখন ব্যথা হতো, মাজুমাতে বাপজি কথা বলতো মিটিংয়ে, যাহাতে মিটিং জমে উঠতে কারণ কুটুস করে মশা কামড় মারত। কামড় মারার পরে ওই ব্যথা টপাকের যন্ত্রণা, ওই ব্যথা কমতো না। তখন ওই ফেরাউন নাই নমরুদ করেছিল কি, তার একটা লোককে রেখেছিল, 101 বারই মাথায় জুতে মারলে কার বাপজি ওই ব্যথাটা কমতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বেজ্জতি করতো লোকের সামনে, অমনি জুতে মারতে লাগতো। এই ফেরাউনেরও চড়ের আঘাত বাপজি, এটাও পৃথিবীর কোনো মলমে ভালো হতো না। কি করতো, ওকে জুতে নাই, ওকে মাথায় এভাবে কিল মারত। ওকে 100 ওপরে কিল মারার পর বাপজি তখন ব্যথাটা আস্তে আস্তে হারিয়ে যেত। আবার মাঝে মাঝে বাপজি ব্যথা উঠতো, ওই তখনই বাপজি তাকে আবার কিলাতক মানুষে ধরে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বাপজি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হতে লাগলেন। আর ফেরাউন কিছু বলে নাই। মুসা আলাইহিস সালাম বেশ একটু বড় হয়েছে, জৈবনে পদার্পণ করতে শুরু করেছে। 16-17 বছরের বাচ্চা মুসা আলাইহিস সালাম। সব লোকেরা বাপজি মুসা নবীর একদিন মনের ইচ্ছা হলো, আমি মাঠ বেড়াতে যাব। সবাই দুপুরবেলায় কাজ করে বাড়ি আসে, আর মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে মুসা নবী দেখছে একটা লোককে বাপজি আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম এক পা দুপা কেটে ওই যাকে মারছিল তার কাছে গিয়ে বলছে, ভাই একে মারছো কেন? যে মার খাচ্ছিল সে অমনি দৌড়ে এসে মুসা নবীর পা ধরে বলছে, ভাই তুমি বাঁচাও, তুমি বাদশার বেটাও, আমি বনী ইসরাইল বংশের লোক, আর আমাকে লোকটা মারছে এটা ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মুসা নবী বলেন, ভাই এই গরিব লোকটাকে মারছো কেন? বলে ভারী বোঝাটা ওকে একবারই নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এত বড় বোঝা তো পারবে না। যে মার খাচ্ছিল সে বলল, ওগো মুসা ভাই, আমি বারবার বলছি আমাকে বোঝাটা দুবারে নিয়ে যেতে দাও। এই দুবারে দিবে না, ওই একবারই নিয়ে যেতে বলছে, আর আমি একবারে পারবো না। ফেরাউনের বংশধর সে লোকটা বলল, মুসা এখানে নাক গলাতে আসো না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, একে একবারই নিয়ে যেতে হবে বোঝা, না হলে একে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দিব। লাঠি দিয়ে মেরেছে, তার মাথা ফেটেছে, রক্ত বেরোছে, গোটা শরীরে বাপজি আঘাত করেছে, হাউমাউ করে সেই গরিব লোকটা কাঁদছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কথা শুনবে না? বলে না, আমি একে মারবই। মুসা নবী দেখলো যে এতে সোজা আঙুলে ঘি উঠবে না, এতে আঙুল তো একটু দেখানো দরকার। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, উনি জামা পরে এইভাবে হাতকে প্রায় মাঝে মাঝে বাপজি গোটাতে। আমরা অনেক মানুষ ওরকম অভ্যাস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, এই তুমি তাহলে শুনবা না? না। বলে না, আমি তোমার আব্বার চাকরি করি, যাহাতেই কথা বলেছে। আর মুসা আলাইহিস সালাম এভাবে জামাটাকে গুটিয়ে বাপজি ঘুষি মেরেছে ওই লোকটাকে, যে লোকটা মারছিল। এক ঘুষিতে বাপজি মুসা আলাইহিস সালামের আঘাতে
দাঁড়াস করে পড়ে বাপজি সে লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই ই পড়ে গেল কেন? নাকে হাত দিয়ে হাতটাকে ভালো করে একটু দেখে, এই লোকটা আর পৃথিবীর বুকে বেঁচে নাই, মরে গিয়েছে। মুসা নবী বললেন, ভাই আমি তোকে মারিয়ে ফেলবো বলে মারিনি, কিন্তু নবীর মার আর সহ্য করতে পারলো না, বলে ভাই আমি মেরে ফেলবো বলে আমি তাকে মারিনি, তাকে একটু ভয় দেখানোর জন্য আমি তাকে ঘুষি মেরেছিলাম, এই তো ভাই মরে গিয়েছে। যে লোকটা মার খাচ্ছিল সে বলল, ভাই ঠিকই হয়েছে, এ তুমি যদি না আসতে তাহলে তোমাকে মারতে মারতে আমাকে মেরে ফেলতো। ও গালি দিছে যে শালো মরিয়াছে, ঠিকই হয়েছে, ও বাঁচিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই লোকটার হাতখানা ধরে বলল, ভাই আমি যে একে ঘুষি মেরে মেরে ফেলালছি, শোনো এটা হচ্ছে ফেরাউনের, কেউ বলেছেন তার মামাই তো ভাই ছিল, খুব কাছের লোক। এই ভাই এ তুমি আর আমি আর এই লোকটা জানে, কিন্তু জানে তো লাভ নাই, ও তো মরে গিয়েছে, আমি যে মেরেছি আর আল্লাহ জানে। এই কথা যেন ভাই কোনোদিন যেন বের করো না, তুমি যদি বের করে দাও তাহলে আমাকে আর ফেরাউনের দরবারে থাকতে দিবে না। ছোট থেকে তো আমার আব্বা আমার উপর একটু রাগ আছে, ওই যে চড় মেরিয়েছে তার ব্যথা এখনো আছে। লোকটা বলল, ভাই মুসা তুমি পাগলা হয়েছো, তুমি আমাকে বাঁচাইছো আর আমি এই কথা বলি, কারো সামনে বলবো না। মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। গোটা এলাকায় প্রচার হয়ে গেল ফেরাউনের মামাতে ভাইকে মেরিয়ে ফেলাচ্ছে। হামান বলল, বাদশাহ আপনি জানতে পেরেছেন? বলে না। তাহলে আপনি যে যে আল্লাহ দাবি করিয়েছেন আর আপনার ভাইকে মেরে ফেলাচ্ছে, আপনি কে মেরেছে এটা ধরতে পারলেন না, লোকে তাহলে তো ঠাট্টা করবে। ফেরাউন বলল, কথা খারাপ বলুনি, উপায়? বলে তুমি বলো যে যে মারিয়েছে সে আমি জানি, হামান শিখাইছি, তুমি প্রচার করে দাও। কোন লোক যদি আসামির নামটা বলে দেয়, আমি তো জানি কিন্তু আমি বলবো না, এখন আমি দেখতে চাই কোন লোক এই আসামিকে চিনতে পেরেছে কিনা, ধরতে পেরেছে কিনা। যদি বলে দেয় তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। লোকেরা বাপজি আপনার খুঁজতে শুরু করলো। ফেরাউন বলল 50,000 টাকা দেওয়া হবে শুধু আসামির নামটা বলে দিলে। তারপরে সে আসামিকে ধরতে পারলে ওকে তাজা লোকের সামনে জবাই করা হবে। মুসা নবী খাই দায় ঘুরে বেড়ায়। দিন 5-6 পর মুসা আলাইহিস সালাম আবার মাঠে গিয়েছে। মাঠে মুসা নবী আলাইহিস সালাম গিয়ে দেখছেন, বাবা 4-5 দিন আগে যেই লোকটাকে মারছিল ওই লোকটাকে দেখছে বাবা অন্য আর একটা লোকে ধরে ধরে মারতেছে মাঠে। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন ওই তো সেই লোকটাও, যে লোকটাকে 4-5 দিন আগে অন্য লোকে মারছিল। মুসা নবী মনে মনে ভাবছে সেই লোকটাকে তো মেরে দিয়েছি, আবার এই লোকটা ওই লোকটাকে কেন মারতেছে। মুসা আলাইহিস সালাম কাছে যাওয়ার পর বলছেন, ভাই তুমি আবার, এই ভাই তোমাকে আজও কেন মারতেছে বললো। সঙ্গে সঙ্গে বলছেন, ভাই মুসা তুমি আজকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম হাতের পাঞ্জাবিটা ভাবছে জামাটা এইভাবে গোটাচ্ছেন আর বলছেন, ভাই কি ব্যাপার আজও কেন তোমাকে মারতেছে। যাহাতে মুসা নবী এই কথা বলে বাপজি হাতটা পাঞ্জাবিটা একটু গোটালছে। লোকটা মনে মনে ভাবলো গত 4-5 দিন আগে হাত গুটে ওই লোকটাকে মেরে মেরে ফেলালছে, আমার মনে হয় আজ মুসা ওই লোকটাকে নাই আমাকেই হয়তো মেরে দেবে। এ তো মালি তো টুক করে মালি তো মেরিয়ে যাবো, ও তো দেখেছো সচক্ষে দেখেছো। অমনি বলে, এই মুসা গত কয়েকদিন আগে ওই লোকটাকে তুমি ঘুষি মেরে মেরে ফেলালছো বলে আজ আমাকে মারবা নাকি? আর যে মারছিল বলে, ভাই কি বললে? তাহলে ওই লোকটার আসামি মুসা। বলে, এই মুসা তুমি মারিয়াছো মেরে ফেরাউনের বাড়িতে, তুমি বেটা সাজে এখন আছো, তুমি জানো না যে আসামি ধরে দিতে পারলে বাদশাহ 50,000 দিবে? দাঁড়াও আমি এখনই গিয়ে তোমার নাম করছি। সোজা লোকটা লাঠি ফেলে দিয়েই দৌড়াচ্ছে ফেরাউনের কাছে।
মুসা বললেন, ভাই তোমাকে যে সেদিন বলতে বারণ করেছিলে, বললে কেন? বলছে, ভাই রে, তোমার ওই হাত গুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছিল, ভয় বলে দিয়েছে। বললো, ভাই আর বাড়িতে যাওয়া যাবে না, গেলি মেরে দিবে আমাকে, এবার তোমাকে মারতে মারতে মেরে ফেলোক, আর কেউ বলা থাকবে না। আমি এই দেখো চললাম, আর এই দিকে নয় পেছন দিকে নেবে, সোজা রাস্তার দিকে মারলামটা। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, মুসা আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। ফেরাউন বলল, ধর ওই মুসাকে, ওকে আর বাঁচে রাখা হবে না, আসি আর কথা শোনা যাবে না, ধরি নিয়ে আয়, ওকে এখনই জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হবে, জবাই করে ফেলা হবে। লোকে ধরতে পারলি তো? মুসা নবী পালিয়ে গিয়েছে। সারা দিন দৌড়ে গিয়ে ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়াতে পৌঁছালছে, নতুন একটা দেশে। ওই দেশটার নাম কোরআন শরীফে এসেছে মাদিয়ান। কি নাম বললাম? মাদিয়ান শহর। সেই শহরে মুসা আলাইহিস সালাম তিনি পালিয়ে গিয়ে একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। মুসা নবী চিন্তা করছেন, আল্লাহ এখানে কে খেতে দিবে আমাকে, আমাকে কে আশ্রয় দিবে, কার বাড়িতে থাকবো? আমি তো সেই মিশর থেকে এসেছি পালিয়ে। হঠাৎ করে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম যে খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন, ওই বাগানের পেছন দিকে মুসা নবী তাকে দেখেন। তাকিয়া দেখেন দুটো মেয়ে মানুষ, বাবা, ছোট ছোট মেয়াও, বাচ্চা মেয়েরা, তারাও দুজনায় দুটো ছাগল হাতে করে নিয়ে দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ ঘন্টা খানিক ধরে বাপজি তাকে দেখলেন। ওই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন, বর, আমি ঘন্টা খানিক ধরে তোমাদের দুজনকে তাকে দেখলাম, এখানে দুজনায় ছাগল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো, ব্যাপারটাকে, বাড়ি কেন যাও নাই? মেয়া দুটো মুসা নবীর দিকে একবারে তাকানোর পর আর তাকালেন নাও। অন্যদিকে তাকানোর পর বলেছিলেন, ও ভাই, আমরা তোমাকে চিনি নাও, শুনে নাও, আমরা শুধু আজ নয়, প্রতিদিন এইভাবে আমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকি। বলে, কেন দাঁড়িয়ে আছো? বলে, ছাগল চড়ানোর পর আমরা পানি পান করে নিয়ে বাড়ি যাই। ও ভাই, ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে পানির। বলে, হ্যাঁ, ওই পানির ঝর্ণায় ওই মিশরের নাই মাদাইন শহরের যুবক ছেলেরা ছাগল চড়ে নিয়ে পানি পান করাছে। অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাচ্ছে। বলে, হ্যাঁ, তারা হুড়াহুড়ি করে ছাগলকে পানি পান করাছে। আমরা মেয়ে, আমরা বেটা ছেলের সামনে যাব না, সবাই পানি খেয়ে নিয়ে যখন সবাই চলে যাবে, ওই ঝর্ণাও ফাঁকা হয়ে যাবে, কোনো বেটা ছেলে থাকবে না। ওই সময় প্রতিদিন আমরা শেষের বেলায় দুই বোনেও পানি পান করে নিয়ে ছাগলকে নিয়ে বাড়ি যেতে যেতে আমাদের এশা রাত্রি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এশা রাত্রি হয় ভাই, আইনুল ভাই, সুবহানাল্লাহ। ভাইও ঘুমাইছে, একটু ডেকে নিয়ে এসে। ভাই ইসমাইল ভাই, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন ভাই, যেহেতু এখনো দুটো বক্তা রয়েছে আর রাত্রি দুটো পার হতে চলল। তা আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন, এশার সময় বাড়ি যা রাত্রি? বলে, হ্যাঁ, এটা প্রতিদিন আমাদের এশা হয়। বলল, বর, ছাগল দুটো আমাকে দিবা, আমি যদি একটু আগে পানি পান করে দিতে পারি। বলে, তাহলে তো খুবই ভালো হবে। মুসা আলাইহিস সালামের বাপ যে আপনার কথা শুনে মেয়া দুটো ছাগল দুটো দিয়ে দিল। মুসা নবী ধরলেন, ধরা পর ওই ঝর্ণার কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই বন্ধুরা, এই তোমরা একটু সাইড দাও, এই ছাগল দুটো, ওই দেখো মেয়া দুটো দাঁড়িয়েছে, তাদের ছাগল। ওরা মেয়া মানুষ, রাত্রে ফিরতে তাদের, বাড়ি ফিরতে তাদের অনেক রাত্রি হয়ে যাবে, তাই
তোমরা একটু সাইডে সরে দাঁড়াও, আমি ছাগল দুটো পানি পান করে নিয়ে আমি চলে যাই। যুবক ছেলেরা বলল, বাড়ি কোথায় তোমার? তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কানুন? বলে না তো। বলে, যুবক, এখানে কাউকে দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায়, এটাই হচ্ছে আমাদের প্রথা নিয়ম। ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে। মুসা নবী বলেন, তাহলে শক্তি ব্যয় করা হবে? বলে হ্যাঁ। বলে দেখো, বলে হ্যাঁ, পারলে তুমি আগে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। ওরা জানে না মেয়া দুটো বাপ যে দূর থেকে দৃশ্যখানা দেখছিল। মুসা নবী বাম হাতে বাপজি দড়িখানা ধরার পর সঙ্গে সঙ্গে বাপজি ডানা হাত দিয়ে বাপজি একটু ধাক্কা মেরে দিয়েছে। ওরা মুসা নবীর ধাক্কা বাপজি সহ্য করতে পারল না, তারা দূরে গিয়ে হুড়মুড় করে তারা পড়ে গেল। পড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম নিজ হাতে ছাগল দুটোকে ঝর্ণা থেকে বাপজি পানি তুলে পান করালেন। মেয়া দুটোর কাছে এসে বলে, বোন, ছাগল নিয়ে বাড়ি চলে যাও, আজ তোমাদের রাত্রি লাগবে, হবে না। মেয়া দুটো বললো, ভাবিস তুমি উপকার করো না বলে মেয়া দুটো চলে গেল। প্রতিদিন রাত্রিবেলায় চলে যায়, কিন্তু বাবা সেদিন রাত্রি নয়, বেশ সন্ধ্যা সূর্য ডোবার আগে চলে গিয়েছে। মেয়া দুটো বাপজি যার সন্তান, যেই ব্যক্তির মেয়া দুটো বাপজি মেয়ে ছিল, কোরআন শরীফে পাওয়া যায় ওই ব্যক্তি মাদানী শহরের বিখ্যাত নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম কোরআন শরীফে এসেছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবী বলল, বিটি রে, একই ব্যাপার, প্রতিদিন রাত্রিবেলা আসার, আজকে এই সমাতে ব্যাপারটা কি? বলে, আব্বা, একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে পানি পান করে দিয়েছে, তার দেহতে অগাধ শক্তি দেখলাম, কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে, আমাদের এলাকায় ছেলেটাকে এর আগে কোনোদিন দেখি নাই। শুআয়ব নবী বলল, মা, তাহলে যাও ফিরে ওই খেজুর গাছের গুড়িতে যদি ছেলেটা দাঁড়িয়ে থাকে তাহলে একটু আমার নাম করে ডেকে নিয়ে আসবা। বলবে আব্বা ডাক দিয়েছে। মেয়া দুটো চলে আসলো, দেখছে মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। বললো, হে যুবক, এ ভাই, আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, আবার পানি পান করে দিই, বিপদে পড়লাম নাকি? এক তো বিপদ, বড় বিপদ থেকে পালিয়ে এসেছি। উনি চলে গেলেন, যায় যে দরকার হলে ক্ষমা চাইব। মুসা আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে গিয়ে বাপজি গিয়ে দাঁড়ালেন। শুআয়ব নবী বলল, বাবা, তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। আবার শুআয়ব নবী বলেছিলেন, ভাই, এই বাবা, তুমি কোন মুসা? তুমি কি বানি ইসরাইল বংশের মুসা? মুসা নবী বললেন, হ্যাঁ, আমি বানি ইসরাইল বংশের মুসা। সাদা হাতে শুআয়ব নবী বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে চেয়ারটা নিয়ে গিয়ে বলছেন, বাবা, এই চেয়ারে বসো। বলে, হুজুর মাফ করবেন, আপনি এত বড় দামি মানুষ, আপনি নবী, আপনার চেয়ার আমি বসতে পারবো না। শুআয়ব নবী তিনি বুঝতে পারলেন, এই যদি বানি ইসরাইল বংশের মুসা হয় তাহলে এই আগামীতে আমার চেয়েও বিখ্যাত নবী রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, শুআয়ব নবী এ বুঝতে পারলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, যাই হোক, আমি আর বেশি লম্বাচড়া করবো না, যেহেতু দুটো পার হতে চলল। আমার খুব কাছের বন্ধু, আমার ছোট ভাই ইসমাইল সাহেব, উনি আমার পাশে এসে বসে আছে। ওনাকেও দাওয়াত দিয়েছে, আপনাদের এলাকারই সন্তান উনি, আমিও আপনাদের এলাকারই সন্তান। তো যাই হোক, উনিও বেশ কিছু কথা আলোচনা করবেন। ওনার পরে আমার আরেকটা বন্ধু আছে আপনাদের পাশে নদিয়ায় বাড়ি, আনিসুর সাহেব বলে বাপজি, সে মওলানা, উনিও বসে আছেন, হয়তো ওনাকেও কিছুটা সময় দেওয়া হবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই, ওয়াজ রসুলদের, সাহাবাদের, নবীদের ঘটনা শুনলে মনটা একটু নরম হয়। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই, আমরা প্রতিটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ
পিতামাতার বাপজি বেঁচে থাকলে পিতামাতার সেবা করব, আর বড়োদেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটোদেরকে স্নেহ করব, আর হারামটাকে বাপজি ছেড়ে দিয়ে হালালটাকে আমরা গ্রহণ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।